সবুজ পাহাড়, নির্জন জঙ্গল, ঝর্ণা, স্নিগ্ধ জল, সূর্য ডোবার আগে রাখালের বাড়ি ফেরা, এ যেন বইয়ের পাতার গল্পের মতো। তবে এর বাস্তব পরিণতির জন্য আমরা আবারও ব্যাগ প্যাক করে বেরিয়ে পড়ছি। এখনই সকাল 5:30 মতো বাজে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। বরাবরের মতো আমরা একা যাচ্ছি না, আমাদের সঙ্গে আরো দুজন আছে। সানায়ের মুখের হাসিটা তোমরা একবার দেখো। ঘুরতে যাওয়ার আনন্দ আমাদের থেকে ওর সব থেকে বেশি। সানায়া আজকে অনেকটা সকালে উঠেছে, তো ভেবেছিলাম হয়তো গাড়িতে ঘুমিয়ে পড়বে, তবে একটুও ঘুমায়নি আর ওর চোখে ঘুমও নেই। সবাই ডাব খাচ্ছিল, আমাকে একটা ডাব গাড়িতে দিয়ে গেল। তারপরে একটা জায়গায় ব্রেকফাস্ট করব বলে নামলাম আর সবাই মিলে স্যান্ডউইচ অর্ডার করলাম। অনেকটা সকাল তো, এত সকালে হেভি কিছু খেলে সারা রাস্তা জার্নি করতে প্রবলেম হয়ে যায়। এখানে না স্যান্ডউইচটা বেশ ভালোই বানিয়েছে, আর আমার খুব ঠান্ডা লাগছিল, তাই সানায়ের পাপার জ্যাকেটটা এরকমভাবে গায়ের ওপর নিয়েছিলাম। তারপর রোদ ওঠাতে তেমনভাবে আর ঠান্ডা লাগছিল না, তাই আবার খুলেও ফেলেছি। ব্রেকফাস্ট তো হলো, আর এখানে না চারিদিকটা বেশ সুন্দরভাবে সাজানো গোছানো আছে, ভালো লাগছিল পরিবেশটা। আমরা এখন আছি খড়গপুর হাইওয়েতে। এখনো অনেকটা রাস্তা আমাদেরকে যেতে হবে। অনেকটা সকাল তো, তাই রাস্তায় গাড়ি ঘোড়ার চাপটা একটু কমই আছে। এই যে সকাল সকাল শীতের রোদটা কি ভালো লাগে, তাই না? তবে এখনো পর্যন্ত তেমনভাবে কিন্তু শীত পড়েনি। যাওয়ার পথে রাস্তার দুদিকে প্রায় দেখছি শালের জঙ্গল পড়ছে, খুব ভালো লাগছে। তবে এখানে একটা জিওর পেট্রোল পাম্প দেখলাম, খুব সুন্দর সাজানো গোছানো আর একদম পরিষ্কার পরিপাটি। রোড ট্রিপ করার একটা সুবিধা কি বলো তো বন্ধুরা, যেখানে সেখানে ইচ্ছা মতো দাঁড়িয়ে পড়া যায়। একটু ভালো স্পট দেখলেই মনে হয় আবার দাঁড়িয়ে পড়ি। দূর থেকে পাহাড়গুলো উকিঝুঁকি দিচ্ছে, মনে হয় আমরা কাছাকাছি এসে পড়েছি। দূরের সবুজ পাহাড়গুলো যেন হাতছানি দিয়ে ডাক দিচ্ছে। তবে একটা মজার ব্যাপার হলো, এত সুন্দর ভিউ দেখে আমরা এগিয়ে গিয়েছিলাম অনেকটা রাস্তা আমাদের রিসর্টকে পিছনে ফেলে। তবে গুগল ম্যাপ দেখে আমরা আবারও ঠিকঠাক জায়গায় এসে পৌঁছে গিয়েছি। আমরা এসে পৌঁছেছি শিমলিপাল খাইরি রিসর্টে। এই রিসর্টের যিনি ম্যানেজার আছেন আমাদের রুমগুলোকে খুলে দিচ্ছেন। রুমগুলোকে আমরা ভালোভাবে দেখে নিচ্ছি, আর বন্ধুরা তোমাদেরকেও দেখাবো। রুমটা বেশ বড় দেখেই মনে হচ্ছে, চলো ভেতরে যাওয়া যাক আর আস্তে আস্তে সবটাই দেখে নেব। আমরা দুটো রুম পাশাপাশি নিয়েছি, আর দুটো রুম বেশ বড়। এদিকে সোফা রাখা আছে, বসার জায়গার বেশ ভালোই বন্দোবস্ত দেখছি। তার সঙ্গে আছে টিভি, আর বেডটাও অনেকটাই বড়। বাচ্চা নিয়ে আসলে কোনো অসুবিধা হবে না। সঙ্গে বাচ্চা থাকলে একটু বড় বেডের প্রয়োজন হয়। এটা অনেকটা বড় হওয়ায় বেশ খোলামেলা। আর এইদিকে সাইডটাতে এসে দেখলাম যে একটা ড্রেসিং টেবিল রাখা আছে। আমাদের মেয়েদের জন্য যে কোনো রুমে একটা মিরর তো থাকা চাই, তাই না? আর এদিকে একটা বড় কাঠের আলমারি রাখা আছে, বেশ শক্তপোক্ত আর অনেকটা বড়। আর ভেতরে অনেকটা স্পেসও আছে। মোটামুটি সবকিছু তো দেখা হলো, তবে একটা ইম্পর্টেন্ট পার্ট হলো ওয়াশরুম। ওয়াশরুম যদি ঠিকঠাক না হয় তাহলে রুম যতই ভালো হোক কোনো কিছুই ভালো লাগে না। ওয়াশরুমটা অনেকটা বড়, ওয়াশরুমে গিজারের ব্যবস্থাও আছে। মোটামুটি সবটা তো দেখালাম, তাহলে চলো এবার সানায়ের পাপা ওদিকে ডাক দিচ্ছে। গাড়ি থেকে সমস্ত লাগেজগুলো বের করে নিয়ে এসেছে। আর আরেকজনের কাণ্ড দেখো, আসা মাত্রই নিজের জিনিসপত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আমি না আজকে সকালে বেরোনোর আগে এই ব্যাগটা গুছিয়েছিলাম। সানায়ের এই ব্যাগের মধ্যে কিছু ড্রয়িং বুক আর কিছু কালার পেন্সিল এনেছিলাম। আসলে আমি তখন ভেবেছিলাম আমরা তো বড়রা অফ টাইমে নিজেদের মতো গল্প করে কাটিয়ে দিতে পারবো। ও তো বোর হতে পারে, আর সানায়ের তেমনভাবে ফোন দেখার নেশাটা নেই, মাঝের মধ্যে দেখে। তাই আর কি ওর জন্য মনে করে এই সমস্ত কিছু এনেছিলাম। এবার ফ্রেশ হয়ে রেডি হয়ে নেব। আমরা বেশ কিছুক্ষণ রেস্ট করে তারপরে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, আর এখন যাচ্ছি লাঞ্চের জন্য। আর এখানকার এই প্রপার্টিটা অনেকটাই বড়, পরে তোমাদেরকে দেখাবো। এখন লাঞ্চের টেবিলে সমস্ত লাঞ্চ চলে এসেছে। আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম, আর ভেজ থালির সঙ্গে যে ডিম খাবে ডিম নিয়েছে, আর যে মাছ খাবে মাছ নেওয়া হয়েছে। ভেজ থালিতে আছে ভাত, ডাল, শাকের তরকারি, আলু ভাজা, 2 রকমের সবজি। তারপরে দুপুরের লাঞ্চ সেরে আমরা রেস্ট করিনি, আমরা এখনই বেরিয়ে পড়ছি। তার কারণ হলো এখন শীতের সময়, বেলা তো অনেকটাই ছোট। আমরা যদি রেস্ট করতে শুরু করি চোখে ঘুম নেমে আসবে আর অনেকটাই দেরি হয়ে যাবে। আর সন্ধে হয়ে গেলে এখানে আশেপাশে আমরা আর কিছুই দেখতে পাবো না। তাই আমরা এখন বেরিয়ে পড়ছি। আর সানায়াকে কেমন লাগছে তোমরা কিন্তু জানিয়ে কমেন্ট করে। এবার আমরা বেরিয়ে পড়বো। আর বেরিয়ে পড়ার সময় আমরা না কিছু জিনিস সঙ্গে নিয়ে নিয়েছি, যেমন জল, বিস্কিট, কেক। আমি যখনই কোথাও জার্নি করি এগুলো না গাড়িতে রেখে দিই। সঙ্গে বাচ্চা থাকলে এগুলো খুব দরকারি। যাই হোক, আমরা কিন্তু গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি। দুদিকে সবুজ পাহাড়, ধানের ক্ষেত, আর তার সঙ্গে অপরূপ এক দৃশ্য। আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে তো বলাই হলো না। আমরা এখন যাচ্ছি নাদাম ড্যাম আর ব্রহ্মকুণ্ড দেখতে। যাওয়ার পথটা যতটা সুন্দর ভেবেছিলাম তার থেকে আরো বেশি মনোমুগ্ধকর। আমরা হোটেলের ম্যানেজারের কাছ থেকে আশেপাশে কি দেখার জায়গা আছে সেগুলো জানতে চেয়েছিলাম। তো উনি বললেন যে নাদাম ড্যাম আর ব্রহ্মকুণ্ড আছে, যেটা আমরা আজকে দেখে আসতে পারি। ব্রিজের ওপর দিয়ে গাড়ি এগিয়ে চলেছে, আর গ্রামের মহিলারা মাথায় কাঠ বয়ে নিয়ে যাচ্ছেন। ব্রিজের নিচে বয়ে চলেছে নদী, আর তার চারিদিকে কাশের জঙ্গল।
দূরে পাহাড়গুলো দুপুরের রোদ মেখে দাঁড়িয়ে আছে। আমরা আবারও সামনের দিকে এগিয়ে চলেছি। কখনো গুগল আমাদের পথ দেখাচ্ছে, কখনো রাস্তার আশেপাশে আমরা কোনো লোক দেখতে পেলে তাদের থেকে ঠিকঠাক রাস্তা জেনে নিচ্ছি, কারণ এখানে বেশিরভাগ জায়গায় কোনো নেটওয়ার্ক নেই, নেটওয়ার্ক ঠিকঠাক মতো কাজ করছে না। রোদ ঝলমলে এক দুপুরে পাহাড়ি গ্রামের পথ ধরে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। যত দূর চোখ যায় শুধু আঁকাবাঁকা পথ, মাঝে মাঝে দু একটা লোকের দেখা মিলছে। যেমন এক গ্রামের মোড়ের মাথায় দুজন মহিলাকে হাড়িয়া বিক্রি করতে দেখলাম। হাড়িয়াটা কি তোমরা অনেকেই জানো, আমি আর সেটা বলছি না। গ্রামীণ এই অপরূপ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। কখনো গাড়ি থামিয়ে দিতে বলছি, আবার কখনো বলছি এগিয়ে যেতে। এক মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ। আসার আগে কয়েকটা ভিডিও দেখেছিলাম এই জায়গাগুলোর, তবে নিজে চোখে দেখা আর ভিডিওতে দেখার মধ্যে অনেকটা তফাৎ আছে। যতটা ভিডিওতে দেখেছিলাম তার থেকে অনেক বেশি সুন্দর এই গ্রাম্য পরিবেশ। পাহাড়ি গ্রামীণ পরিবেশের এই সিনিক ভিউ অমূল্য, অনেকটা দামি। এগুলো শুধু অনুভব করা যায়। এখানে বসে অনায়াসে কয়েকটা ঘন্টা এমনি কাটিয়ে দেওয়া যায়। আমরা জানা পাখিদের ডাক আর শীতের একটা মৃদু হাওয়া, দূরে সবুজ পাহাড় আর ধানের ক্ষেত। একটা রোদ ঝলমলে দুপুরের অজানা এক রাস্তায় আমরা দাঁড়িয়ে। এ এক অমূল্য পাওয়া। এই পাওয়ার মধ্যে আছে অনেকটা শান্তি। সত্যি বলতে রোজকার ব্যস্ত জীবনের ক্লান্তিগুলো যেন হারিয়ে গেছে এক নিমেষে। এরকম একটা প্রাকৃতিক পরিবেশে একটু পায়চারি করবো না, সেটা কি আর হয়? জীবনে হয়তো প্ল্যান করে খুব কম জিনিসই হয়, এটা আমি বিশ্বাস করি। হুট করে প্ল্যান করে ব্যাগ প্যাক করে ফেলেছিলাম ঘুরতে আসার জন্য, প্রতিবারই করে থাকি, কারণ ঘুরতে আসাটা একটা নেশা। এই পাহাড়, জঙ্গল, গ্রামীণ রাস্তা, এগুলোর প্রেমে যে পড়বে সে বারবার ছুটে আসবে এরকম একটা পরিবেশ উপভোগ করতে। একটা দূষণমুক্ত প্রাকৃতিক পরিবেশ যেখানে প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া যায়। রাস্তায় কোনো যানজট নেই, লোকজনেরও তেমন খুব একটা দেখা নেই। মাঝে মাঝে দু একটা লোক দেখতে পেলেও দেখা যাচ্ছে, না হলে ফাঁকা রাস্তা, দূরে পাহাড়, এই সমস্ত কিছু উপভোগ করছি। আর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এত সুন্দর একটা রাস্তার মধ্যে দিয়ে গাড়িটা আস্তে চালাতে বলেছিলাম, এত ভালো লাগছিল, কারণ এই পথটা ছেড়ে গেলে আবার এই পথ দিয়েই ফিরে আসবো তার কোনো ঠিক নেই। অন্য পথ পেলে আমরা সেই পথ দিয়েও যেতে পারি, তাই আস্তে আস্তে এই পথ ধরে আমরা এগিয়ে চলেছি। সামনেই আছে নাদাম ড্যাম, তবে আমরা নাদাম ড্যামের কাছে দাঁড়াইনি, কারণ এখান থেকে ব্রহ্মকুণ্ড ছিল। এখান থেকে বেশ কিছুটা দূরে জঙ্গলের পথ ধরে আমরা জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি। আমরা ভেবেছিলাম ফেরার সময় নাদাম ড্যামের কাছে কিছুটা সময় কাটিয়ে ফিরবো, তবে সেটা আর হয়ে ওঠেনি। কেন হয়ে ওঠেনি পরে বলছি। জঙ্গলের মধ্যে এসে আমাদের কারোর ফোনে কোনো নেটওয়ার্কই নেই। ভালো গাড়ি যা পাইগা গাড়ি তো যাচ্ছি না গাড়ি চল যাও না ভালো ভালো হ্যাঁ ভালো ভালো দেখা যাবে ভিউ ভালো বলছে। ঠিক আছে, থ্যাংক ইউ। একজনকে দেখতে পেয়ে আমরা জিজ্ঞাসা করে নিলাম যে আমরা ঠিকঠাক পথে এগোচ্ছি। জঙ্গলের মধ্যে এসে আমাদের নেটওয়ার্ক একেবারেই কাজ করছিল না। নির্জন গভীর জঙ্গলের পথ পেরিয়ে অবশেষে আমরা এসে পৌঁছেছি ব্রহ্মকুণ্ডের কাছে। আমরা সোমবার এসেছিলাম, তাই যেহেতু উইকডেজ, তাই কোনো লোকজনের দেখা একেবারেই পাচ্ছিলাম না। আসলে ট্যুরিস্টের কথা বলছিলাম, কোনো লোকজন ছিল না, আমরা একাই ছিলাম। চারিদিকে শুনশান, একেবারে নির্জন, নিস্তব্ধ। শুধু একটা বাচ্চা ছেলেকে দেখতে পেয়েছিলাম। এই যে আমার পিছনে যে বাচ্চা ছেলেটি আছে ওর কথাই বলছি, তবে ভয়ের কোনো কারণ নেই। আশেপাশে গ্রাম আছে, আর এখানে গ্রামীণ মানুষজনেরা খুবই ভালো, খুবই হেল্পফুল ওনারা। সামনের রাস্তাটার দুদিকে আছে বড় বড় পাথর, আর তার মধ্যে দিয়ে রাস্তা এগিয়ে চলেছে। আমি আস্তে আস্তে এগিয়ে চলেছি। জঙ্গলের পথ ধরে যখন আমরা এগিয়ে আসছিলাম, এত গভীর জঙ্গল, একটা সময় আমরা ভাবছিলাম যে কখন পৌঁছাবো, আমরা আদেও ঠিকঠাক পথে আসছি তো। একটা সময় না আমরা সবাই ভয় পাচ্ছিলাম, তবে কিছুটা আসার পরে গ্রামীণ মানুষদের দেখে আমরা একটু শান্তি পেয়েছিলাম। তবে এখানকার গ্রামীণ মানুষদের সাহায্যে অবশেষে এসে পৌঁছালাম ব্রহ্মকুণ্ড। এই জলপ্রপাতটি গিরিশুংরা পাহাড় থেকে প্রবাহিত হয়ে ব্রহ্মকুণ্ড নামে পরিচিত হয়েছে। এই ব্রহ্মকুণ্ড জলপ্রপাত আবার বাংলিপোষি জলপ্রপাত নামেও পরিচিত। যারা প্রকৃতি প্রেমী, যারা ফটোগ্রাফিতে শৌখিন আর অ্যাডভেঞ্চার প্রেমী, তাদের জন্য এটি একটি আদর্শ জায়গা। এই জায়গাটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খুব বিখ্যাত। এখানে অন্যান্য সময় কিন্তু প্রচুর ভিড় হয়ে থাকে, তবে এই জায়গাটিতে আমরা আজকে একেবারেই একা। বিকেলের পরন্ত রোদে শান্ত নিরিবিলি এক পরিবেশ। সচরাচর তো এরকম শান্ত নিরিবিলি পরিবেশের সৌভাগ্যটা হয় না, তাই বেশ ভালোই লাগছে। আর আমাদের সঙ্গে সানায়াও বেশ ভালো উপভোগ করছে। একটু পরেই হয়তো সন্ধে হয়ে যাবে। কালে তো এই একটা সমস্যা, হাতে সময় এতটা কম থাকে যে চোখের নিমেষে সময় কেটে যেতে থাকে। ব্রহ্মকুণ্ডের জল একেবারে স্বচ্ছ কাচের মতো, আর জলটা একেবারে বরফ গলা জলের মতো ঠান্ডা। বিকেলের পরন্ত রোদে পাহাড় জঙ্গলে ঘেরা এরকম একটা প্রাকৃতিক পরিবেশে নিজেদের মতো করে সময় কাটাচ্ছে। ব্রহ্মকুণ্ডের জলে নানা রকম প্রজাতির মাছের দেখাও পাওয়া যায়। আমাদেরও বেশ ভালোই লাগছিল মাছগুলোর খেলা দেখতে। তোমাদেরকে আরো একটা কথা বলে রাখি,
এখানকার গ্রামীণ মানুষেরা এখানকার আঞ্চলিক ভাষাতেই অভ্যস্ত, ওনারা খুব একটা বাংলা হিন্দি এই সমস্ত কিছু বোঝেন না। তবে যখনই আমরা কথা বলছিলাম ওনারা কিন্তু আমাদের কথা বোঝার চেষ্টা করে আমাদের প্রত্যেকবার হেল্প করেছে। আমরা ব্রহ্মকুণ্ড থেকে ফিরে যাব রিসোর্টের দিকে। নাদাম ড্যাম আজকে আর দেখা হলো না, গাড়ি থেকে এক ঝলক দেখেছিলাম, জায়গাটা কিন্তু খুবই সুন্দর, তবে সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। আমরা জঙ্গলের পথ দিয়ে আর ফিরবো না, ফিরবো অন্য পথে। আর আমাদের সঙ্গে যে বাচ্চাটি ঘুরছিল, বাচ্চাটি না আমাদের কাছে কিছু খাবার চাইছিল। আমি বেরোনোর সময় সানায়ের জন্য যে কেক আর বিস্কুটের প্যাকেট নিয়ে বেরিয়েছিলাম তার থেকেই সানায়া কেক আর বিস্কুটের প্যাকেট বাচ্চা ছেলেটিকে দিয়ে দিল। এবার বলি নাদাম ড্যাম আজকে আর কেন দেখা হবে না। আসলে ওই পথটা তো জঙ্গলে একেবারেই নির্জন নিরিবিলি। আমরা যখন আসছিলাম তখনই অনেকটা সময় পরে পরে দু একটা লোকের দেখা পাওয়া যাচ্ছিল, আর এখন তো সন্ধে নামবে, এখন আরোই কোনো লোকজনের দেখা মিলবে না। তাই আমরা ভাবলাম অন্য রাস্তা ধরেই রিসোর্টে ফেরাটা ঠিক হবে। সবুজ পাহাড়, ধানের ক্ষেত আর ছোট ছোট গ্রামগুলোকে পেরিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের রিসোর্টের দিকে। একেবারে ছবির মতো, কল্পনার থেকেও অনেকটা সুন্দর। শীতের পরন্ত বিকেলে সূর্যি মামা আজকের মতো বিদায় নিতে ব্যস্ত হয়ে পড়েছে। রাখালও তার গরু আর ভেড়ার পাল নিয়ে বাড়ির দিকে এগিয়ে চলেছে। বলতে বইয়ের পাতার গল্পের মতো যেন বাস্তবে চোখের সামনে সবটাই দেখতে পাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হবে পরের ভিডিওতে। আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিয়ে, পারলে আমার ভিডিওগুলোকে শেয়ার করো, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।